নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম তোমাদের সঙ্গে ভীষণই হেলদি এবং খুবই সহজ মাত্র কয়েকটা উপকরণ দিয়ে একটি স্কুল অফিসের টিফিন কিংবা সকালের জলখাবারের রেসিপি শেয়ার করতে। এমনকি চাইলে তোমরা ডিনারেও এই রেসিপিটা বানাতে পারো। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে হেলদি টেস্টি টিফিন রেসিপিটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটা দেখার পর তোমাদের খুব ভালো লাগবে। আজকের রেসিপির জন্য সবার প্রথমে নিয়েছি 1 বাটি সুজি। তো মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি সুজি নিয়ে নিলাম। আর এই রেসিপির জন্য আমি এখানে সরু দানার সুজিটা ব্যবহার করলাম বন্ধুরা। তবে বন্ধুরা, সরু দানা মোটা দানা যে কোনো সুজি তোমরা নিতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। ওই একই বাটির হাফ বাটি শুকনো চালের গুঁড়ো, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, ওই চালের গুঁড়োটাই ব্যবহার করলাম। 1 টেবিল চামচ এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে বন্ধুরা ভীষণ ভালো টেস্ট আসে। তবে এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা না চাইলে এটা বাদ দিতে পারো। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। আর এই ইস্ট বন্ধুরা যে কোনো একটু বড় মুদিখানা দোকানে তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর অবশ্যই ভালো মানের ইস্ট ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হয় আর খেতেও বেশ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে লবণ খুব বেশি দিতে যাবে না। এই টিফিন রেসিপির মধ্যে খুব বেশি লবণ বা নোনতা ভাব কিন্তু একদম ভালো লাগে না। লবণের মাপটা একটু কম রেখে দেবে বন্ধুরা। এবার দেখো, সব শুকনো উপকরণ খুব ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভীষণ হেলদি এবং খুব টেস্টি আর একদম সহজভাবেই আজকের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বন্ধুরা একবার বানালে বাড়ির বড় ছোট ভীষণ পছন্দ করবে। সকালে জলখাবার হোক কিংবা স্কুল অফিসের টিফিন, তোমরা কিন্তু যে কোনো টাইমে এই রেসিপিটা বানাতে পারবে। আমার এই রেসিপি সম্পূর্ণ দেখার পর তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা মতামতের মাধ্যমে জানাবে আর একটা লাইক করে দেবে বন্ধুরা। তো শুকনো উপকরণ খুব ভালো করেই এখন মেশানো হয়ে গেছে। এবার এখানে ব্যবহার করতে হবে জল। এবার দেখো বন্ধুরা, যেই বাটির মাপ করে সুজি আর আমি চালের গুঁড়ো ব্যবহার করেছিলাম, ওই একই বাটিতেই আমি নিয়েছি জল। আর জলটা কিন্তু এখানে ঈষৎ উষ্ণ গরম জল আছে, আঙুল ডুবিয়ে কিন্তু কিছুক্ষণ ভালোভাবে রাখা যাচ্ছে। অবশ্যই এইভাবে ঈষৎ উষ্ণ গরম জল এই ব্যাটার বা সুজির মধ্যেই কিন্তু মিশিয়ে নিতে হবে। তো আমি এখানে 1.5 বাটি জল প্রথমে ব্যবহার করব। তবে প্রয়োজন হলে আবারও পরে জলের ব্যবহার করতে হবে। এখন আমি আর বেশি জল ব্যবহার করছি না। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আবারও বলে দিচ্ছি বন্ধুরা, কোনোভাবে এখানে কিন্তু ঠান্ডা জল তোমরা ব্যবহার করবে না, উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু পারফেক্টভাবে এই টিফিন রেসিপিটি তৈরি হবে। তো বন্ধুরা, খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর মেশানোর সময় দেখতে পাবে সুজি জল টেনে নিয়ে অনেকটাই কিন্তু থকথকে ব্যাটারের মতো করে তৈরি হয়ে যাবে। এবার আমি এই সুজির মিশ্রণ একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবার এখানে যে পরিমাণ ব্যাটার আছে, এই মিক্সিং জারের মধ্যে কিন্তু আমাকে 2 বার দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। পুরোটা কিন্তু এর মধ্যে ধরবে না। ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। এখন একটা বড় পাত্রের মধ্যে পেস্ট করা সুজিটা আমি ঢেলে দেব। আর দেখো বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এই ব্যাটার বা পেস্ট এটা কিন্তু অনেকটাই আঠালো তৈরি হয়েছে। যেহেতু এর মধ্যে ইস্ট দেওয়া আছে আর উষ্ণ গরম জল ব্যবহার করা হয়েছে, তার কারণেই কিন্তু এইভাবে আঠালোভাবে তৈরি হবে। তো পুরো ব্যাটার ঢেলে নেওয়ার পর বাকি যতটুকু পরিমাণ ব্যাটার আছে একইভাবে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। একইভাবে বাকি সুজিটাকেও পেস্ট করে নিয়েই ফিরে এলাম বন্ধুরা। সুজির এই ব্যাটারের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা, অনেকটাই গাঢ় থকথকে। তো এখানে আরও কিছুটা পরিমাণ জল আমি ব্যবহার করব। তো ওই একই বাটির প্রথমে 1 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এটাও কিন্তু ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করলাম। তো আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে।
তো জল দেওয়ার পর খুব ভালো করে আবারও মেশানো হয়ে গেছে। এবার সব শেষ উপকরণ এর মধ্যে একটা দিয়ে দেব। খুব ভালো করে এখন মেশানো হয়ে গেছে। এবার সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং পাউডার এখানে আমি 1 চা চামচ ব্যবহার করলাম। বেকিং পাউডার দিলে রেসিপিটা অনেকটাই নরম তুলতুলে হবে, খেতে বেশ ভালো লাগবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার দেওয়ার পর ব্যাটারের সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম যেন বেকিং পাউডার এই যে দেখো বন্ধুরা গুটুলি অংশগুলো যেন না থাকে, ভালো করেই মিশে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমার চ্যানেলে আজকে নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দেবে। আর এইভাবে সহজ সহজ যদি রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটা বন্ধুরা ঘুরে দেখতে পারো। প্রায় সময় আমি টিফিন স্ন্যাক্স জাতীয় রেসিপিগুলো শেয়ার করি। রেসিপিগুলো দেখার পর তোমাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে এইভাবে সহজ সহজ রেসিপির আপডেট পাওয়ার জন্য। আশা করছি রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে। স্কুল অফিস কিংবা সকালে জলখাবারের টাইমে তোমরা ঝটপট কম সময়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে টিফিন রেসিপিগুলো তৈরি করে নিতে পারবে। তো এখন খুব ভালোভাবে কিন্তু মিশ্রণটা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা বেকিং পাউডার ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার ঝটপট কিন্তু তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করব, কারণ বেকিং পাউডার যেহেতু দিয়েছি খুব বেশিক্ষণ ব্যাটারটা আমি এখানে রাখবো না, তাড়াতাড়ি বানিয়ে নিতে হবে। এবার তোমাদের ব্যাটারের ঘনত্বটা আমি একটু তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা ঠিক এই ঘনত্বের কিন্তু ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি কিন্তু এটা মোটা ঘনত্বের ব্যাটার না, একটু পাতলা করে এই ঘনত্বের আমি ব্যাটার তৈরি করেছি। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, আমি কিন্তু বারবার তোমাদেরকে একটু তুলে দেখাচ্ছি। তো বন্ধুরা গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি টিফিনগুলো তৈরি করার জন্য। আর আজকের রেসিপিটি সম্পূর্ণ হেলদিভাবে বানিয়ে দেখাবো, তেল ছাড়া। তবে তোমরা কিন্তু যে কোনো কড়াইতে এই রেসিপিটি তৈরি করতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। 2-1 ফোঁটা তেল দিলাম, আর এই সামান্যটুকু তেলও কিন্তু প্যানের মধ্যে থাকবে না। একটা টিস্যু দিয়ে আমি ভালো করে মুছে নেব, তারপরে তেল ছাড়াই পুরো রেসিপিটি তৈরি করব। তো ভালো করেই আমি দেখো একটা টিস্যু নিয়েছি, ভালো করে প্যানের চারদিকে লাগিয়ে দিচ্ছি, এতে প্যানটা একটু তেলতেলে ভাব হবে। এবার প্যানটাকে প্রথমে ভালো করে একটু গরম করে নিতে হবে। ফ্রাইং প্যানটা মিডিয়াম গরম হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রাখলাম। তারপরে যে ব্যাটার তৈরি করে রেখেছিলাম, ব্যাটার থেকে বন্ধুরা এখানে 1 হাতা ব্যাটার দিয়ে দেবো। তার আগে ভালো করে আবারও হাতা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকবারে ব্যাটার এইভাবে দেওয়ার সময় ভালো করে একটু উপর নিচ মিশিয়ে নেওয়ার পরে কিন্তু কিছুটা পরিমাণ ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে। আর ব্যাটারটা দিয়ে দেওয়ার পর ছড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই, আপনা আপনি ছড়িয়ে যাবে ঠিক এইভাবে। আর উপর থেকে কোনো রকম ঢাকা দেওয়ারও প্রয়োজন নেই। কয়েক সেকেন্ডের মধ্যেই অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার এই টিফিন রেসিপি বন্ধুরা তৈরি হয়ে যাবে। আর দেখো বন্ধুরা অসংখ্য জালি হতে শুরু করেছে। তো বন্ধুরা দেখো উপরের দিকটা পুরোপুরি শুকিয়ে গেছে। এবার টিফিনটা কিন্তু পুরোপুরি তৈরি, আর উল্টে ভাজার প্রয়োজন নেই। আমি দেখিয়েও দিচ্ছি কত সুন্দরভাবে, খুব সুন্দর একটা কালারও চলে এসছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আবারও আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর একটু উপর থেকে কিন্তু ব্যাটারটা এইভাবে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝখানেই রেখেছি। একইভাবে দেখো এই টিফিনটাও তৈরি হয়ে গেল। আমি এবার এটাকেও তুলে নিচ্ছি। কত সুন্দর এবং অসংখ্য জালি তৈরি হয়েছে। একইভাবে বন্ধুরা পরপর সব টিফিনগুলোই তৈরি করে নেব, তারপরেই ফিরে আসছি। আর এইভাবে তোমরা অবশ্যই বাচ্চাদের স্কুলের টিফিনে, বড়দের অফিসের লাঞ্চ বক্সে তোমরা বানিয়ে দেবে। ঝটপট যেমন বানানো হয়ে যায়, আর বাচ্চারা ভীষণ তৃপ্তি করে খাবে। আর এর সঙ্গে আলাদা করে কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুই তারা কিন্তু খেয়ে নেবে। এই টিফিনটাও দেখো বন্ধুরা হয়ে গেছে। আমার এই আজকের টিফিন রেসিপিটা কেমন লাগলো, বন্ধুদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো খুব সহজেই তৈরি হয়ে গেছে। সব টিফিনগুলো একইভাবে তৈরি করে নেওয়ার পরেই ফিরে আসছি বন্ধুরা। তো
তো বন্ধুরা সবগুলো তৈরি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে তেমন টেস্টি। আর এগুলো শুধুই খাওয়া হয়ে যায়। তোমরা চাইলে এখানে টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারো কিংবা চাটনির সঙ্গেও পরিবেশন করতে পারো। খেতে যেমন সুন্দর হয় আর এতটা নরম তুলতুলে, পুরো একদম বন্ধুরা তুলোর মতো হালকা। আর উল্টো দিকের কালারটা দেখো কত সুন্দরভাবে এই কালারটা হয়েছে, একদম দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, একদম নরম তুলতুলে। তো আমার এই আজকের সম্পূর্ণ তেল ছাড়া হেলদি টেস্টি টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।